নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি। আজকে করব খুবই সুস্বাদু আলু পোস্ত। কী কী উপকরণ দিয়ে করি বা কিভাবে করি চলুন দেখা যাক। এখানে আমি 4টে মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে ঠিক ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়েছি। এরপর একটা কড়া বসিয়ে নেব। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে ধোঁয়া উঠবে সেই সময় আমি এবার আলুগুলোকে দিয়ে দেবো। আমি আলুগুলোকে ঠিক এইভাবেই ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বড়ও কাটতে পারেন। তো আমি আলুগুলোকে সব দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে একটু 2 মিনিট মতো ভেজে নেব। তো বন্ধুরা, এরকম আলু পোস্ত যদি ভাতের সাথে হয় তাহলে আর কোনো কথাই হবে না। দেখুন, এরপরে আমি পরিমাণ মতো নুন ও অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। এখানে আমি ছোটো চামচের 2 চামচ নুন ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নুনটা দেবেন। আর হলুদ না চাইলে নাও দিতে পারেন। আলু পোস্ততে অনেকে হলুদ দেয় না, আমি অল্প পরিমাণেই দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে আলুটাকে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেবো। এখানে আমি 3 মিনিট মতো খুব ভালোভাবে মিডিয়াম আঁচে আলুগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এরকম রেসিপি যদি নিরামিষ দিনও হয় তাহলেও কিন্তু দারুণ জমে যাবে। আর রাত্রিবেলায় রুটির সাথেও দারুণ লাগে এই আলু পোস্ত। এই পর্যায়ে আমি দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু যখন আমার লাল লাল করে আলুগুলোকে ভাজা হয়ে যাবে এই সময় আমি বড় চামচের 3 চামচ পোস্ত, 1টা শুকনো লঙ্কা ও 2টো কাঁচা লঙ্কাকে একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব 1 মিনিট মতো। বন্ধুরা, এই পদ্ধতিতে যদি আলু পোস্ত করা যায় তার স্বাদও বেড়ে যায় দ্বিগুণ। আর এখানে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট মতো ভেজে নেব পোস্তটার সাথে আলুগুলোকে। তারপরে একটুখানি বাটি পোস্ত ধোয়া জল অল্প পরিমাণে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পর এখানে ছোটো কাপের 1/2 কাপ জল আমি আলুর ভেতরে দিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে দেবো আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। যখন ফুটে আসবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে আমি 3 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ। এখানে 3 মিনিট ঢাকা দেওয়ার ফলে আমার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুবই ভালোভাবে আলুগুলোকে গলে গেছে। এবার দেখুন আলুগুলোকে কত সুন্দরভাবে গলে গেছে। এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিয়ে পোস্তটাকে নামিয়ে নেব। আর আপনারা যদি একটু ঝোল ঝোল পোস্ত পছন্দ করেন তাহলে অবশ্যই করে একটু ঝোল ঝোল করে নামাবেন, সেটিও খেতে খুবই ভালো লাগে। তো আমি ঠিক এরকম শুকনো শুকনো খেতে পছন্দ করি বলে আমি এরকমভাবেই নামিয়ে নিলাম। আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বাড়িতে অবশ্যই করে একবার করবেন। ভাত বা রুটির সাথে দারুণ জমে যাবে এই খাবার। আর ছোট ও বড়রা খুবই পছন্দ করবে এই আলু পোস্ত।